কালকে তো আমার রাইতে সোনিয়া দেখ হুম? ওই কালো ছেলেটা যাচ্ছে। এই ওকে একটু ডাক দে না, মজা করি ওর সাথে। এই সৈকত, একটু এদিকে আয়। জি বলুন, আর যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন, আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। একেই তোর চেহারার এই অবস্থা, এই চেহারা নিয়ে কলেজে যেতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? এই শুন তোরা, ও কি বলে, এই চেহারা নিয়ে নাকি ওর কলেজ যেতে লজ্জা করে না। আমাদের দেখ, আমরা দেখতে কত সুন্দর। লজ্জা করতো সেই সময় যখন আমি ছোট ছিলাম। আমাকে সবাই কালো বলে মজা করত। আমি মাকে কেঁদে কেঁদে বলতাম, মা আমি কালো কেন? মা আমাকে বলতো, বাবা তুই কালো হয়েছিস তো কি হয়েছে, আমার কাছে জগতের আলো। আমি কালো, এটা আমার গর্ব। কি রে, ও পাগল হয়ে গেল নাকি? ও কালো, এটা নাকি ওর গর্ব। আচ্ছা আমি চলি। যে সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে এত সুন্দর করে, ওই সৃষ্টিকর্তাই আমাকে এই রূপে পাঠিয়েছে। তো দয়া করে কারো রূপ নিয়ে কারোর সাথে মজা করবেন না প্লিজ। ভালো থাকবেন। সৈকত একটু দাঁড়াও। কি ব্যাপার, আবার পেছন থেকে ডাকলেন কেন? আজও কি কালো বলে অপমান করবেন? কি করব বলেন? আসলে আমি যে কালো, তাই সবার অপমান নীরবে সহ্য করতে হয়। না সৈকত, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে অপমান করার জন্য নয়, ক্ষমা চাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। মানে কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। আই এম রিয়েলি সরি। আমার তোমাকে কালো বলে অপমান করাটা ঠিক হয়নি। আসলে রূপ আল্লাহর দান, এটা নিয়ে আমার মজা করাটা একদমই ঠিক হয়নি। আজ হয়তো আমিও কালো হতে পারতাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। ক্ষমা করার মালিক আল্লাহ, আমি কেউ না। আর আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আমি আসি। দাঁড়াও সৈকত, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি বলবেন বলুন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সৈকত। আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি একটা কালো ছেলে, আর আপনি আপনি দেখতে কত সুন্দর। আপনার সাথে আমাকে কখনোই মানাবে না। আর আপনি একজন ধনী পরিবারের সন্তান, আর আমি একজন সামান্য গরিবের ছেলে। তো দয়া করে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাবেন না। সৈকত, তুমি ধনী গরিব কালো সুন্দর এসব আমি দেখতে চাই না। আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার রূপকে নয়। প্লিজ আপনি আমাকে ভুলে যান। আমি তোমাকে ভালোবাসি সৈকত, এই আকাশ পাতাল সাক্ষী রেখে বলছি, আমি তোমার রূপকে নয়, আমি তোমাকে ভালোবাসি। কি ব্যাপার, ও আজও এখানে দাঁড়িয়ে আছে? দাঁড়াও সৈকত, দাঁড়াও। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আপনি সত্যি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, সত্যিই আমি তোমাকে অনেক ভালোবাসি। পারবেন সব পরিস্থিতিতে আমাকে মানিয়ে নিতে? পারবেন সবার মাঝে আমাকে আপন করে নিতে? পারবেন সারাটা জীবন আমার হাতে হাত রেখে বাঁচতে? হ্যাঁ সৈকত, পারবো। তোমার জন্য আমি সবকিছু করতে পারবো, প্রয়োজনে আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। তুমি কি পারবে আমাকে ভালোবাসতে? আই লাভ ইউ সোনিয়া। আই লাভ ইউ টু সৈকত। চলো। চলো। সোনিয়া, তোর এই কালার সাথে কি? সব সময় দেখি এই কালাকে নিয়ে ঘুরে বেড়াস।
আমাদেরকে একটু সময় দেওয়া যায় না? তোর প্রবলেমটা কি বলতো? আমি ওকে ভালোবাসি। কি তুই এই কালাকে ভালোবাসিস? যে তুই কিনা সবসময় কালা বলে ওকে অপমান করতি, আর সেই তুই ওকে ভালোবাসিস? আরে ওর মাথা খারাপ হয়ে গেছে, এরকম একটা কালো ছেলের সাথে ও প্রেম করে। পৃথিবীতে আর কোনো ছেলে পাইলি না? এনাফ ইজ এনাফ। সোনিয়া, ওরা তো ঠিক কথাই বলেছে। আসলে আমার মতো কালোর সাথে তোমার প্রেম করাটা একদমই ঠিক হয়নি। তোমাকে না বলেছি না এসব কালো সাদা নিয়ে কথা বলবা না? আমার এসব শুনতে ভালো লাগে না। সোনিয়া, ও তো ঠিকই বলেছে, ও একটা কালো ছেলে। আর তুই যে এই কালো ছেলেটাকে কিভাবে ভালোবাসলি সেটা কারণ আমি তো কালো, আর আমাকে কেউ কালো বললে আমার তো কিছু মনে হয় না। তোমার মনে না হলেও আমার হয়। তোমাকে কেউ কালো বলে অপমান করলে আমার কষ্ট হয়, সেটা বুঝো না তুমি? তাই? হ্যাঁ তাই। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। সোনিয়া, এসব কি? আর তুই এই কাল্লার সাথে কি করিস? আরে তোর সাহস তো কম না, তুই আমার বোনের সাথে প্রেম করিস? তোর কলিজাটা টাইনা ছিঁড়া ফেলামু। ভাইয়া, আমি সৈকতকে অনেক ভালোবাসি, আর সৈকতও আমাকে অনেক ভালোবাসে। কি তুই এই কাল্লা ফকিন্নির বাচ্চার লোকে প্রেম করিস? এই কাল্লার সাথে আমাদের ফ্যামিলির কখনো আত্মীয়তা হতে পারে না, আর এটা আমি কখনোই মেনে নিব না। আমি আজই বাবার সাথে কথা বলবো তোর বিয়ের ব্যাপারে। না ভাইয়া না, আমি সৈকতকে ছাড়া বাঁচবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো। রাখ তোর বাচ্চা না বাচ্চা, আমি বেঁচে থাকতে এই কাল্লারে কখনো তোর হতে দিব না। ভাইয়া, এমনটা করবেন না ভাইয়া। আমি সোনিয়াকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রাখ তোর বাচ্চা না বাচ্চা। সোনিয়া, সোনিয়া। আমি এখন কি করব? সোনিয়া আমাকে বলেছে ওকে নিয়ে পালিয়ে যেতে। না না, ওকে নিয়ে আমি পালাতে পারবো না। কারণ আমার নিজের সুখের জন্য ওর সুখটা আমি বিসর্জন করতে পারবো না, ওর পরিবারকে আমি ধ্বংস করতে পারবো না। আমার যা হওয়ার হবে, আমি ওকে নিয়ে পালাতে পারবো না। সৈকত, চলো চলো, বাড়িতে জানাজানি হওয়ার আগে চলো এখান থেকে আমরা অনেক দূরে পালিয়ে যাই, তাহলে আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না। চলো। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। না, আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। আমি আমার নিজের সুখের জন্য তোমার পরিবারের সুখটাকে আমি কেড়ে নিতে পারবো না। তোমাকে নিয়ে পালিয়ে গেলে তোমার পরিবার আমাদের কোনো দিনও মেনে নিবে না। তুমিও পরিবার হারাবে, আমিও পরিবার হারাবো। সোনিয়া, আজ তোমার বিয়ে, আজ আমি তোমায় পেয়েও হারালাম, আমি কালো বলে। আচ্ছা, আমি কালো বলে কি এটা আমার অপরাধ? আমি তো নিজেকে বানাইনি, আমাকে ওই উপরওয়ালা বানিয়েছে।
সোনিয়া, আজ যদি আমি কালো না হয়ে সুন্দর হতাম, তাহলে হয়তো আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। সোনিয়া, আজ কিন্তু আমি অনেক খুশি জানো, কারণ তোমার পরিবারের পছন্দের ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে। কিছু না হোক, তুমি অনেক সুখে থাকবে। আজ হয়তো পালিয়ে এসেছো, কিন্তু দুদিন পর আমাকে ভুলেই যাবে। আজ হয়তো তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু দেখবে বিয়ের পরে এই কষ্টের কথা তোমার মনেই থাকবে না। স্বামীর আদর, সংসার আর স্বামীর পরিবারের মানুষদের নিয়ে দেখবে তুমি অনেক ভালোই আছো। সোনিয়া, চোখের পানি মুছে ফেলো, শুধু শুধু আমার জন্য কান্না করো না। তোমার পরিবারের কাছে ফিরে যাও, আর তোমার পরিবারের পছন্দের ছেলের সাথে বিয়ে করে নাও। আমি তোমাকে গ্রহণ করতে পারলাম না, তুমি এখন আসতে পারো।